হ্যালো বন্ধুরা, আজকে আমরা রিটায়ার ইয়াং রিটায়ার রিচ বই থেকে কথা বলবো। বইটি লিখেছেন রবার্ট কিওসাকি। আজকে আমরা এর তৃতীয় পার্ট নিয়ে কথা বলব। এই পার্টে রবার্ট কিওসাকি বলেন আপনার মনের লিভারেজ সম্পর্কে বা দ্য লিভারেজ অফ ইউর মাইন্ড সম্পর্কে। হোয়াট ইউ থিঙ্ক ইজ রিয়েল ইজ ইউর রিয়ালিটি, মানে আপনি যে সত্যটিকে বাস্তব বলে মানবেন সেটাই আপনার রিয়ালিটি। এই চ্যাপ্টারের টপিক এটাই। এই মানসিকতা আপনাকে ধনী হওয়ার জন্য কাজে দেবে। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি আপনার স্বপ্নকে সত্য করতে পারেন, তাহলে অবশ্যই আপনি তা করতে পারবেন। আপনি আরও শিখবেন যে প্রতিটি ব্যবসার একটা ইম্পর্ট্যান্ট দিক হলো ব্যর্থতা। ব্যর্থ হওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার। প্রত্যেকেই একবার না একবার ফেল করে, তবে জরুরি হলো প্রত্যেক ব্যর্থতার পরে আপনি আবার উঠে দাঁড়ালেন কিনা তার উপর। লোকেরা বলে ইনভেস্টিং খুবই রিস্কি, আসলে এটা তাদের ভয়। ইনভেস্টমেন্ট ততটাও রিস্কি ব্যবসা নয়। দুজন মানুষের দৃষ্টিভঙ্গি কখনোই এক হয় না। একজন হয়তো মনে করে যে ধনী হওয়া বেশ কঠিন, আবার অন্যজন মনে করে যে ধনী হওয়া খুব একটা কঠিন কাজ নয়, সে ধনী হতে পারবে। দুজনেই তাদের জায়গায় সঠিক, কারণ আপনার চিন্তাভাবনা দিয়েই আপনার প্রেজেন্টকে বদলানো সম্ভব। একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে কেন ব্যর্থতা আমাদের গ্রোথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষ একটা নতুন ব্যবসা শুরু করলো, কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই ব্যবসা ডুবে যায়। সে ভেবেছিল যে সে আর কখনোই ধনী হতে পারবে না, তাই সে প্রথম চেষ্টার পরেই হাল ছেড়ে দিয়েছিল। আর অন্যদিকে আরেকজনও নতুন একটা ব্যবসা শুরু করেছিল, তারও তাতে খুব বাজেভাবে লোকসান হয়, কিন্তু সে হাল ছাড়েনি। সাকসেস না হওয়া পর্যন্ত সে চেষ্টা করে যায়। তার নিজের কাজের প্রতি একটা প্যাশন ছিল এবং এটাই ছিল তার সাফল্যের সিক্রেট। এই উদাহরণ থেকে আমরা বুঝলাম যে আমাদের মানসিকতা ধনী হওয়ার জন্য কেন গুরুত্বপূর্ণ। ইনভেস্টিংয়েও এই রিস্কগুলো আছে যা আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মের মধ্যে দেখা যায়। যেমন রাস্তা ক্রস করা রিস্কি, মোটরসাইকেল চালানো রিস্কি, কিন্তু আমরা এই কাজগুলোতে খুব বেশি রিস্ক দেখতে পাই না। অর্থাৎ হিউম্যান মাইন্ড শুধু ইনভেস্টিংকেই রিস্কি বলে মনে করে, যদিও ইনভেস্টিং ততটা রিস্কি নয়। আপনার কোনটাকে রিস্কি বলে মনে হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ রিস্কি? ধনী ও গরিব লোকদের মধ্যে চিন্তাভাবনার পার্থক্য রয়েছে। ধনী লোকেরা গ্রোথ সম্পর্কে চিন্তা করে, আর গরিব লোকেরা চাকরির সিকিউরিটি খোঁজে। আপনার ভবিষ্যৎ নির্ভর করে আপনি কোনটাকে রিস্কি আর কোনটাকে স্মার্ট বলে মনে করেন তার উপরে। ধনী ও গরিব ব্যক্তিদের মানসিকতা আলাদা। গরিবেরা মনে করে ইনভেস্টিং রিস্কি, কিন্তু ধনী লোকেরা এটাকে মোটেও রিস্কি বলে মনে করে না। গরিব লোকেরা ধনীদের লোভী ভাবে, কিন্তু তা একেবারেই সঠিক নয়। ধনী ও গরিবদের চিন্তার পার্থক্য বোঝার জন্য চলুন আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই। একটা কাপল ছিল যারা তাদের পুরোটা সময় ধরে কিভাবে টাকা পয়সা বাঁচানো যায় তাই চেষ্টা করত। তারা তাদের খাবার আর জামা কাপড় অফার থেকে কিনত। তারা ভাবতো যে তারা রোজকার খরচ বাঁচিয়ে ধনী হবে। তবে এই ধরনের সেভিং এর লং রানে কোনো মানে নেই, কারণ তারা শেয়ার বাজারে বা স্টকে ইনভেস্ট করাকে রিস্কি বলে মনে করত। এরকম ছোটখাটো সেভিং করা সত্ত্বেও তারা কখনোই ধনী হতে পারেনি। অন্যদিকে এক ব্যক্তি স্টক, রিয়েল এস্টেট, বন্ড, জমি কেনা এবং অন্যান্য জিনিসে ইনভেস্ট করত। এই সেভিং তাকে একটা পোর্টফোলিও ইনকাম বিল্ড করতে সাহায্য করেছিল। শেষ পর্যন্ত সে একদিন ধনী হয়েই যায়। এই দুটো ক্ষেত্রেই সেভিং ছিল মূল লক্ষ্য, তবে সেভিং করার জায়গাগুলো একেবারে আলাদা ছিল। গরিব লোকেরা মনে করে ইনভেস্টিং রিস্কি এবং এই চিন্তাটাই তাদের ধনী হতে দেয় না। ধনী ও গরিবদের থিঙ্কিং প্যাটার্নে বিশাল তফাৎ আছে। গরিব মানুষ ধনীকে লোভী মনে করে, আর ধনীরা ঠিক তার উল্টোটা ভাবে। হেনরি ফোর্ড দুনিয়াকে একটা অ্যাফোর্ডেবল দামে গাড়ি দিয়েছিলেন। ফোর্ডের এই উদার কাজটা সেই ধারণাকে পাল্টে দিয়েছিল যে শুধু ধনী ব্যক্তিরাই একটা গাড়ি অ্যাফোর্ড করতে পারে। আজকে আমরা যে কথা বললাম সব কথাই বললাম রিটায়ার ইয়াং রিটায়ার রিচ বই থেকে। বইটি লিখেছেন রবার্ট কিওসাকি। নেক্সট পার্ট দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।